গার্লফ্রেন্ড থাকলে খুব চাপ, এটাই ভাবো। ঠিক আছে, এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো, অ্যান্ড হতে পারে এই ভিডিওটা পুরো দেখার পর তোমার মতটা একটু পাল্টে যাবে। আচ্ছা চলো, মেনে নিলাম যে তুমি খুব গর্ব করে বলো যে আই অ্যাম সিঙ্গেল, বাট একটা কথা কি নিজের বুকে হাত রেখে বলতে পারবে যে তুমি চাও না যে তোমার জীবনে কেউ একটা থাকুক? আমার জীবনে এখন এই মেয়েটা আছে, অ্যান্ড এই মেয়েটাই এখন খুব ইম্পর্ট্যান্ট হয়ে গেছে আমার জীবনে। এই যে প্রতিদিন ওর সঙ্গে অফিস যাওয়া, ওকে অফিসে ড্রপ করা, দেন নিজের অফিসে যাওয়া, ওই অন দ্য ওয়ে রাস্তায় যেতে যেতে এই যে এত গল্প, এইগুলোকে একা থাকলে তুমি লাইফে কোনো দিন করতে পারবে? হ্যাঁ নিশ্চয়ই মানছি, অনেক সময় বন্ধুরা থাকে, বন্ধুদের সঙ্গে গল্প করতে পারো, বাট তোমরা কি সব কথা সব কিছু বন্ধুদেরকে বলতে পারবে? কিছু জিনিস এমন থাকে যেটা তুমি আশা করবে যেটা তোমার নিজের কেউ থাকবে যে অতটাভাবে তোমাকে বুঝবে ব্যাপারটা, তোমাকে আনকন্ডিশনালি তোমাকে সাপোর্ট করবে। আমি ওকে এখানে জাস্ট ক্যামেরাটা ধরতে বলেছি, ও কী আনন্দে ক্যামেরাটা হাসতে হাসতে ক্যামেরাটা ধরেছে, লাইক ও এনজয় করছে জিনিসটাকে। এই ছোটোখাটো মুহূর্তগুলোই তো ভাল লাগে। এই যে অফিসে এত তোমরা বলো যে স্ট্রেসফুল অফিস করে বাড়ি ফিরছি, বাট বাড়ি ফেরার সময় যদি এরকম একটা আনন্দ করা যায়, মস্তি করা যায়, কত ভাল লাগে। হয়তো সব মেয়েরা ভালো হয় না, বাট তার মানে এটা না যে কেউই ভালো হয় না। যেমন আমাদের ছেলেদের মধ্যে এই ব্যাপারটা আছে, ওরকম সেম তো মেয়েরাও ভাবে না আমাদের ব্যাপার যে সব ছেলেরাই খারাপ, বাট তার মানে তো এটা না যে আমরা সবাই খারাপ। আজকালকার মেয়েদের তো তুমি দেখেইছো, রেস্টুরেন্ট যাব, ক্যাফে যাব, এইটাই থাকে। বাট কটা মেয়েকে দেখেছো যে বাড়িতে সবজি কেটে রান্না করছে? অ্যান্ড আমি হয়তো রান্না পারি না, বাট ও সবজি কাটছে, ও রান্না করছে, আমি অ্যাজ এ হেল্পিং হ্যান্ড ওকে হেল্প করছি। অ্যান্ড এই যে ব্যাপারটা একসঙ্গে মিলেমিশেই যে রান্নাটা করা, দেন তারপর যে খাবারটা তৈরি হবে সেটা খেয়ে যে আনন্দটা তুমি পাবে, সেটা তুমি কোনো ক্যাফে রেস্টুরেন্টে কোনো দিন পাবে না। একটা কথা আমি সব ছেলেদেরকে বলতে চাই, যদি যাকে তুমি ভালোবাসো তার জন্য যদি তোমাকে নিজের ইগো ডাউন করতে হয় বা তোমাকে কিছু জিনিস একটু স্যাক্রিফাইস করতে হয়, তো সেটা কিছু বড় ব্যাপার নয়। সবসময় যে আমাদের মেল ইগোটাই আমাদেরকে বড় করতে হবে সেটার কোনো মানে নেই। মাঝে মাঝে কিছু ভালোর জন্য যদি আমাদের ইগোটা একটু আমরা কম্প্রোমাইজ করতে পারি, তাতে কিচ্ছু খারাপ হবে না। একটা কথা হয়তো তোমাদের মাথায় আসছে যে পুরোপুরি ট্রাস্ট করবো কী করে? আচ্ছা ঠিক আছে, চলো, যদি ভালোই বেসেছো একবার পুরোপুরি ট্রাস্ট করে দেখো না। ঠিক আছে, যদি তোমার পুরোপুরি ট্রাস্ট করার পর যদিও তোমার ট্রাস্টটা ভাঙে, তারপর তোমার যেটা ঠিক লাগে করো। বাট তুমি যদি একটা মেয়ের সঙ্গে 1 বছর থাকলে আর 1 বছরই তাকে সন্দেহই করে গেলে, তাহলে কী বাঁচলে তোমরা, আর কী বা ভালোবাসলে? অ্যান্ড অ্যাজ আ ছেলে বলছি, আমারও হয়তো অনেক এক্সপেকটেশন থাকতে পারে যে আমার গার্লফ্রেন্ড সবাইকে খুব পাবলিকলি বলে বেড়াবে যে আমার তো আমার বয়ফ্রেন্ড, বা সব জায়গায় তো পোস্ট করে বেড়াবে আমার বয়ফ্রেন্ড। অ্যান্ড এরকম অনেক ছেলেরাই আছে যাদের এই এক্সপেকটেশনটাই থাকে যে খুব পাবলিকলি সবাই জানবে যে হু আই অ্যাম টু হার, এটা থাকে। বাট আমরা এটা কোথাও বুঝি না যে আমরা তো ছেলে, আমরা খুব ক্যাজুয়ালি বাড়িতে বলে দিতে পারি, বন্ধুদেরকে বলে দিতে পারি, বাট সেইটা একটা মেয়ের লাইফে কতটা ডিফারেন্ট হতে পারে, তার বাড়িতে কী কন্ডিশন হতে পারে, তার কী কী ফেস করতে হতে পারে আমাদের জাস্ট এই একটা এক্সপেকটেশন ফুলফিল করতে গিয়ে। অ্যান্ড একটা খুব ফান কথা বলি, সেটা হলো একটা সত্যি কথা, তো তোমরা বলো আমরা ছেলেরা কি কি না করি, লাইক সত্যি লাইক কী না করি, কত খারাপ কাজ না আমরা করি। তো সেইখানে আমরা কি করে আশা করতে পারি যে একটা মেয়ে সব বুঝে যাবে যে আচ্ছা এটা আমি করি, এটা আমার প্রায়োরিটি, এটা আমার ওই, আমরা যাচ্ছে তাই কাজ করি। ফর এক্সাম্পল, আমরা যখন একটা ফ্রেন্ড সার্কেলে বসি আর বসে ছাদে আড্ডা মারি, তখন কী কী না ডিসকাস করি আমরা, লাইক লাইক ওয়াও। অ্যান্ড সেটা আমরা একদম আতঙ্কে থাকি যে গার্লফ্রেন্ডের সামনে এইসব বললে ভাই যাতা হবে। অ্যান্ড হয়, কারণ তারা এইসব কোনো দিন করে না, তারা একটা অন্য রকমের লাইফ লিড করে, আর সেখানে আমরা একটা পুরোপুরি অন্যভাবে জীবনযাপন করে আসি। আচ্ছা চলো, যদি একটা এক্সাম্পল দিই, আমাদের জীবনে গার্লফ্রেন্ড থাকতেই পারে, তার মানে কি আমরা রাস্তায় মেয়ে দেখি না? নিশ্চয়ই দেখি, বাট সেটা আমরা তাদেরকে তো বোঝাতে পারবো না যে আমরা ওরকমভাবে দেখি না, আমরা জাস্ট জেনারেল চোখে পড়েছে দেখি। বাট তাদের কাছে ইটস আ বিগ থিং কি আমাকে ছেড়ে অন্য কাউকে আমরা দেখছি। তো দিস ইজ দ্য ডিফারেন্স, ঠিক আছে? বাট দিস ইজ ব্যাড অ্যাকচুয়ালি, কারণ তোমার লাইফে মেয়ে থাকতেও তুমি একটা অন্য মেয়েকে বাইরে দেখছো, তো সেটাতে আমরা ফল্টে আছি অবভিয়াসলি। এই যে এখন এত বৃষ্টি পড়ছে, এই বৃষ্টিতে যদি গার্লফ্রেন্ডের সঙ্গে বাইকে করে ভেজো, তোমাদের কি ভালো লাগবে না? নিশ্চয়ই ভালো লাগবে। সেই জন্য তো বলছি, সামলাও গার্লফ্রেন্ডদেরকে, একটু সামলাও ভালো করে, কী আছে। আচ্ছা চলো, একটা প্র্যাকটিক্যাল কথা বলি।
আমাদেরকে যদি কেউ একটা কিছু করতে অর্ডার দেয় যে এটা কর, আর নিজে এসে ঘরে শুয়ে শুয়ে অর্ডার দিচ্ছে, আমাদের খুব ইরিটেশন হবে। তো সেম একটা কথা ভাবো তো, আমরা যেমন এই আমাদের পূর্বপুরুষদের কথা বলি বা আমাদের বাবা মাকে দেখি যে মা সারাদিন রান্নাঘরে খেটে যাচ্ছে আর বাবা হয়তো বাইরে কিছু কাজ করছে বা টুকটাক করছে, একটু চা বানিয়ে দাও বলছে। বাট সেইটা আমরা এটা ভাবি না যে সেই মেয়েটার কেমন লাগবে, সেও তো মানুষ, সেও তো আমাদেরই মতো চাকরি করছে, সবই করছে, তো তার কি করে সেই জিনিসটা করতে ভাল লাগবে। তো আমরা যদি একটু হেল্প করে দিতে পারি তাতে কী বা খারাপ। আফটার অল প্রেমে তো ভাই তুমিই পড়েছো, তো প্রেম করেছো তো করতে তো হবেই বস। একটা লাস্ট অ্যাডভাইস দেবো যে প্রেম করেছো, একটা মেয়েকে নিজের জীবনে এনেছো, বাট ওকে আগে নিজের বন্ধু বানাতে শেখো। যেদিন ওকে তুমি নিজের বন্ধু বানিয়ে নেবে সেদিন তোমাদের মধ্যে আর কোনো দিন কোনো প্রবলেম হবে না, কারণ তোমাদের কম্প্যাটিবিলিটি লেভেলটা এতটাই বেড়ে যাবে যে তোমাদের আর কোনো কিছুতে প্রবলেমই হবে না। আমি যাই প্রফেশনে যাই, জয়িতা আমাকে একটাই কথা বলবে, ওর যায় আসে না আমি ইউটিউবার হই, আমি বিজনেস করি, আমি চাকরি করি, ও জাস্ট একটাই কথা বলবে, আমি তোর পাশে আছি। তো আই গেস যেটা আমি বুঝিয়েছি তোমাদেরকে তোমরা বুঝতে পেরেছো, অ্যান্ড ট্রাস্ট হার, তাদেরকে আর একটু ভালো করে সময় দাও, বোঝো, তো সব ঠিক হয়ে যাবে। অ্যান্ড বন্ধুর মতো মেশো বেশি ভালো করে ফার্স্ট, তারপরে ভালোবাসা ঠিক আরও লম্বা চলবে। তো এই ভিডিওটা বা ব্লগটা এখানেই শেষ হচ্ছে। আমি জানি না এটাই কী বলবো, বাট এটাই শেষ হচ্ছে। তো আমি তোমাদের সঙ্গে আবার দেখা হবে আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা। অ্যান্ড তোমাদের যদি ভিডিও বা ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দাও। অ্যান্ড তোমাদের যা ওপিনিয়ন আছে এই ব্যাপারে আমাকে প্লিজ কমেন্ট সেকশানে তুমি বলতে পারো, আমি খুব ভালোভাবে রিপ্লাই দেবো, কোনো চাপ নেই, একদম ক্যাজুয়াল ভাই, আমরাও তো সব বন্ধু ভাই, আমরা উই আর বয়েজ, কী প্রবলেম। চলো টাটা।